এই বিশ্বাস যদি আল্লাহর কোন বান্দার অন্তরে একবার পয়দা হয়, তাহলে পানির নিচে গিয়ে অপরাধ করা সম্ভব। এসি রুমে বসে 1 লাখ লাখ কলমের খুসাই লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা সম্ভব। এই বিশ্বাস যদি আল্লাহর কোন বান্দার অন্তরে থাকে, তাহলে রাত্রি নিশীথে জনগণের অধিকার হরণ করা সম্ভব। তার মানে হলো পরকালের বিশ্বাস হলো এমন এক বিশ্বাসের নাম, এই বিশ্বাস সত্যিকার অর্থেই একজন মানুষকে সৎ মানুষ বানিয়ে দেয়। কিন্তু আজকে এই বিশ্বাস না থাকার কারণে সুযোগ পাইলে অপরাধ, সুযোগ পাইছি তো টেবিলের নিচে দেয়া ঘুষ নেওয়া শুরু করছি, সুযোগ পাইছি ক্ষমতা পাইছি এই জন্যই গুলি করা শুরু করছি, সুযোগ পাইছি কলমের কুসায় লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করছি, আমাকে কে দেখে? বান্দা দুনিয়ার কেউ যদি তোমাকে না দেখে, কিন্তু একজনের দৃষ্টি থেকে তুমি 1 সেকেন্ডের জন্য আড়াল হও না, চিল্লিয়ে বলেন তিনি কে? সেই মালিকের দরবারে দাঁড়াতে হবে কি হবে না? রাত্রের বেলায় যুবক ঘরে বসে মোবাইল দেখতেছে, মনে করতেছে তোমাকে কেউ দেখে না। মোবাইলে তুমি নীল ফিল্ম দেখতেছো, মনে করতেছো কেউ দেখে না। গোপনে বসে তুমি অপরাধ করতেছো, নীল নকশা সাজাচ্ছ, মনে করছো কেউ দেখে না। দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? সেই মালিকের দরবারে আমাকে দাঁড়াতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমাকে বিচার করা হবে। এই বিশ্বাস যদি আল্লাহর কোনো বান্দার অন্তরে পয়দা হয়, তাহলে ওই যে যুবক মরুভূমির ভিতরে, হযরত ওমর একেবারে রাখাল মরুভূমিতে, রাখাল কে গিয়ে বলে, রাখাল তোমাকে আমি টাকা দেই, তুমি একটা ছাগল আমাকে বিক্রি করো, আমি একটু দুধ দহন করে পান করব, তুমিও টাকা পাইবা আমিও ছাগল পাবো। রাখাল বলে, তাহলে আমার মালিক যখন সন্ধ্যা সময় জিজ্ঞাসা করবে একটা ছাগল কম কেন, আমি কি বলবো? হযরত ওমর পরীক্ষা করার জন্য রাখালকে জবাব শিখিয়ে দেয়, তুমি তোমার মালিককে বলবা আমার এতগুলি ছাগলের ভিতরে একটা ভাগ এসে একটা ছাগল নিয়ে গেছে। এবার রাখাল চোখ থেকে পানি জড়ায় আর বলে, ও আগন্তুক মুসাফির, আমার মালিককে যদি আমি বলি বাঘে একটা ছাগল খেয়ে ফেলাইছে, আমার মালিক বিশ্বাস করবে? আমার মালিক হয়তো দেখে নাই, কিন্তু আমি যে তোমার কাছে আমার মালিকের ছাগল বিক্রি করে দিলাম, আমার মালিক দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কিন্তু এই জিনিসটা যিনি দেখতেছেন তিনি কে? সুতরাং ও মুসাফির, সেই মালিকে যখন কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করবে, রাখাল তুমি তোমার মালিকের ছাগলকে মালিকের অনুমতি ছাড়া কেন বিক্রি করেছিলে, আমি কি জবাব দেব? আমাকে শিখিয়ে দেন। একজন রাখাল মরুভূমির ভিতরে সকল মানুষের দৃষ্টির অগোচরেও সে কোনো অপরাধ করতে পারে নাই, যেই সত্তার ভয়ে, সেই সত্তার ভয় যদি আপনি আমার ভিতরে থাকতো, তাহলে আপনি আমার পক্ষেও কোনো অপরাধ করা সম্ভব ছিল না। কিন্তু সেই সত্তার ভয় না থাকার কারণে, সে মালিকের ভয় না থাকার কারণে আজকে দুনিয়ার সবচাইতে বেহায়াপনা, অশ্লীলতা আপনি আমার ভিতরে ছড়িয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? একজন বাদশার দরবারে একজন হিন্দু মহিলা আসলো, আমিরুল মুমিনিন, আপনার বাড়ির পাশে আমার বাড়ি, আমার পুত্রবধূ কিছুদিন হয় বিয়ে করাইছি, আমার পুত্রবধূটা বাড়িতে একলা, আমার সন্তান ব্যবসার কাজে অনেক দূরে চলে গেছে, কিন্তু আজ কয়েকদিন ধরে রাত্রির বেলায় একটা যুবক আমার পুত্রবধূকে উত্তপ্ত করে। আমি আপনার কাছে বিচার দায়ের করলাম, যদি আপনি ওই লম্পট যুবকের বিচার না করেন, তাহলে আপনি যেই মালিককে বিশ্বাস করেন সেই মালিকের দরবারে আপনার বিরুদ্ধে আমি নালিশ করব। একটা সাধারণ মহিলা প্রধানমন্ত্রী, তাকে বলতেছে আমি আপনার বিরুদ্ধে মালিকের দরবারে নালিশ করব যাকে আপনি বিশ্বাস করেন। বলেন এই কথা যদি আমাদের সমাজে প্রধানমন্ত্রী দূরের কথা, কোনো একটা মেম্বাররেও কেউ কে কয়, পিটার চামড়া থাকবে? বাদশা বলে, ঠিক আছে মা তুমি যাও, আমি দেখবো এটা। তিনি সাথে সাথে অঙ্গীকার করলেন, যতক্ষণ পর্যন্ত এই লম্পটের বিচার আমি না করব, ততক্ষণ পর্যন্ত আমার জন্য দানা পানি হারাম করে দিলাম। বাদশা তখন থেকে আর কোনো কিছু খাবার খায় না, মালিকের ভয়ে অন্তর থরথর করে কাঁপতেছে। পরের দিন রাত্রির বেলায়
তার কোনো পুলিশ প্রশাসন নয়, বরং বাদশাহ নিজেই ওই মহিলার বাড়ির বডিগার্ড হয়ে, পাহারাদার হয়ে বাড়ির আড়ালে গিয়ে বসে গেল। জঙ্গলের জানোয়ারগুলি যখন ঘুমিয়ে গেল, দুনিয়ার মানুষ যখন স্ত্রী সন্তান নিয়ে আরামে ঘুমায়, এমন সময় ওই লম্পট যুবক বাড়ির ভিতরে ঢুকলো, ওই বৃদ্ধ হিন্দু মহিলাকে রশি দিয়ে বাঁধলো। বাঁধার পর খালি বাড়িতে ওই নতুন পুত্রবধূর উপর ঝাঁপিয়ে পড়ল। বাদশাহ চিন্তা করলেন, আমার বাড়ির পাশে, আমার রাজ্যের ভিতরে কোন পুত্রবধূর উপর আক্রমণ করার দুঃসাহস আমার রাজ্যের কোন যুবকের নাই। একমাত্র এই আক্রমণ করতে পারে আমার সন্তান নিজে, কারণ আমার সন্তান ছাড়া এরকম দুঃসাহস দেখানোর মতো আর কাউকে আমি দেখি না। তিনি চিন্তা করলেন, এবার যদি আমি সন্তানকে ছেড়ে দেই, সন্তান মনে করে আল্লাহর দরবারে কি জবাব দিব? আর যদি আমি বিচার করি, তাহলে আমার সন্তানকে আমার নিজ হাতে হত্যা করতে হয়। কনফিউজ হয়ে গেলেন, কি করবেন কি করবেন। এমন সময় বিবেকে জাগলো, আমার সন্তান দুনিয়া ছেড়ে চলে যেতে পারে, কিন্তু মালিকের সামনে আমি অপরাধী হতে পারি না। তিনি দেওয়াল টপকে ভিতরে ঢুকলেন, বাড়ির ভিতরে ঢুইকা তরবারিটা বের করলেন, ঘরের ভিতরে ঢুকলেন, চোখগুলি বন্ধ করিয়া একটা তরবারির আঘাতে ওই লম্পট যুবকের মাথাটা দেহ থেকে আলাদা করে দিলেন। মাথার চুলগুলিতে দইরা চেহারার দিকে তাকিয়ে বললেন আলহামদুলিল্লাহ। বুড়িকে বললেন, আমাকে এক গ্লাস পানি দাও। পান করলেন, বললেন আলহামদুলিল্লাহ। বললেন, বুড়ি, তুমি যখন আমাকে বইলে আসছিলা যে বিচার না করলে তুমি আমার মালিকের দরবারে বিচার দিবা, এই কথা শোনার পর থেকে আমি নিজের জন্য দানা পানি হারাম করে দিয়েছিলাম। এই পর্যন্ত আমি এক ডুব পানিও পান করি নাই, আমি বিচার করেই পানি পান করলাম। আর আমি ভেবেছিলাম এটা আমার সন্তান, কিন্তু একে হত্যা করার পর দেখলাম যে না, এ আমার সন্তান নয়, এটা অন্য কেউ। এই জন্য আমি আবারও আলহামদুলিল্লাহ বললাম। মোহতারাম হাজরিন, এই কথাটা কেন বললাম? এই কথাটা কেন বললাম? আল্লাহর বিশ্বাস তো এমন এক জিনিসের নাম, পরকালে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই বিশ্বাসটা এমন এক বিশ্বাসের নাম। এই বিশ্বাস বাবাকেও তার সন্তানের বিচার করতে কোনো দ্বিধা করতে দেয় না। এই বিশ্বাস দলের কোনো নেতাকর্মী অপরাধ করবে তাকে ছেড়ে দিবে এই সুযোগ দেয় না। এই বিশ্বাস যদি আজকে আমাদের ভিতরে পয়দা হতো, এই বিশ্বাস যদি আজকে আমাদের ভিতরে থাকতো, তাহলে দুনিয়ার জমিনে যেমনি ভাবে কেউ কোনো অপরাধ করতে পারতো না, অপরাধ করার পরেও সে বিচারের হাত থেকে রক্ষা পাইতো না। আজকে দলীয় পরিচয় থাকলে 7 খুন করলেও মাফ, আর অসহায় দরিদ্র একটা মানুষ সে অপরাধ না করলেও সে আসামি হয়ে যায়, এমন লোক আছে না নাই? এর একমাত্র কারণ হলো পরকালের বিশ্বাস, যে অপরাধ করে তার ভিতরেও নাই, যে বিচার করবে তার ভিতরেও নাই, যে বিচার করবে তার ভিতরেও নাই। সুতরাং আমি বলবো, মালিকের বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে, পরকালের বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে, তাহলে অবশ্যই অপরাধীদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করান, নিরপরাধীদেরকে মুক্তির ব্যবস্থা করুন। এই কয়েকদিন আগের পত্রিকার নিউজ, ওই যে 16 বৎসর পর্যন্ত 14 দিনের স্ত্রীকে ঘরে রাইখা, 14 দিন বিয়ার 14 দিনের মাথায় স্ত্রীকে ঘরে রাইখা সে গ্রেফতার হয়, 16 বৎসর পরে মুক্তি পায়। 16 বৎসর পর আদালত তাকে বেকসুর খালাস ঘোষণা করে। কোনো অপরাধ করে নাই, নিরপরাধ মানুষটাকে গ্রেফতার করা হয়েছিল। ওই বিডিআরের সদস্য বাহিরে এসে আসমানের দিকে তাকিয়ে বলেছিলেন, মালিক, আমাকে তারা মুক্তি দিয়েছে ঠিক, কিন্তু আমার জীবনের 16 বৎসরের হিসাব আমাকে কে দিবে? আমার যে যুবতী স্ত্রীকে 16টা বৎসর পর্যন্ত স্বামীর আদর সোহাগ থেকে বঞ্চিত করেছিল, আমার স্ত্রীর আদর সোহাগ আর ভালোবাসা কে ফিরিয়ে দিবে? আমার বাবা দীর্ঘ 16টা বৎসর পর্যন্ত সন্তানের বিরহ ব্যথায় দুঃখে দুঃখে কবরে চলে গেছে, আমার বাবার কাছে তার সন্তানের ভালোবাসা কে ফিরিয়ে দিবে? আমার মা 16টা বৎসর পর্যন্ত তার সন্তানের জন্য চোখের পানি ফেলেছে, আমি নিরপরাধ হওয়া সত্ত্বেও 16 বৎসর সময় আমার জীবন থেকে চলে গেছে, আমার এই 16 বৎসর সময়ের হিসাব আমাকে কে দিবে? বলেন, এই কথার উত্তর দেওয়ার সাধ্য দুনিয়ার কারো আছে? সরকারের আছে? তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? তো সম্মানিত হাজরিন, এই জন্য পরকালের বিশ্বাস
যেমনি ভাবে একটা ভিক্ষুককে ভালো ভিক্ষুক বানায় দেয়, পরকালের বিশ্বাস যেমনি ভাবে পরকালের বিশ্বাস পরিবারের সদস্যদেরকে ভালো মানুষ বানায় দেয়, ঠিক তেমনি ভাবে যদি রাষ্ট্র প্রধান এবং রাষ্ট্রের মানুষদের ভিতরে পরকালের যেভাবে বিশ্বাস, বিচার দিবসের বিশ্বাস চলে আসে, তাহলে ওই রাষ্ট্রটাও একটা সোনার রাষ্ট্রে পরিণত হয়ে যায়। যদি এই বিশ্বাস আপনি আমার ভিতরে না থাকে, তাহলে সে কখনো মুসলিম হতে পারে না। মনে করেন আমি গোপনে গোপনে মোবাইল দেখতেছি, আমাকে কেউ দেখে না, আমার কোনো বিচার হবে না, বুঝতে হবে তার ইমানের সমস্যা হয়ে গেছে, ঠিক না? আমি বলছিলাম 1 নম্বর আল্লাহর বিশ্বাস আংশিক না পরিপূর্ণ? আরো জোরে বলেন, আংশিক না পরিপূর্ণ? ফেরেশতাদের বিশ্বাস আংশিক না পরিপূর্ণ? আসমানি কিতাব সমূহের বিশ্বাস আংশিক না পরিপূর্ণ? কিয়ামতের দিবসের বিশ্বাস আংশিক না পরিপূর্ণ? নামাজ না পড়লেও জবাব দিতে হবে, অন্যায় করলেও জবাব দিতে হবে, অন্যের হক মায়েরা খাইলেও জবাব দিতে হবে। বাবা তার সমস্ত সম্পদ ছেলেকে দিয়ে দিয়েছে, মেয়েকে কিচ্ছু দেয় নাই, এমন বাবা আছে না নাই? শুধু বাবা বললে ভুল হবে এমন হাজি সাহেব আছে না নাই? হজ করে আইছে, সমস্ত সম্পদগুলি ছেলেকে লিখে দিয়ে দিয়েছে, মেয়েকে কিছুই দেয় নাই। অথবা ভাই তার বোনের সম্পদ মাইরা দিছে, বোন দুর্বল মানুষ, কি করবে, ক্ষমতা নাই। দুনিয়ার কোনো মানুষে তোমার বিচার হয়তো করবে না, কিন্তু একদিন তোমাকে এমন এক মালিকের দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। চিল্লে বলেন তিনি কে? এই বিশ্বাস কোনো মানুষকে আর অপরাধ করতে দিবে না। সুতরাং এই বিশ্বাস আমাদের অন্তরে আসার দরকার আছে না নাই? এরপরে হলো 4 নম্বর হলো, 5 নম্বর হলো ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস। আল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস। আজকের জুমার আলোচনাতে আমি এই কথা বলেছি, আল্লাহ আমার জন্য যেটা নির্ধারণ করেছেন এটাতেই ধৈর্য ধারণ করা, সবর করা যথেষ্ট মনে করা। আল্লাহ রাসূল বলেন তাকুন আগনান নাস, আল্লাহর দেওয়া ফয়সালাকে যদি তোমার জন্য যথেষ্ট মনে করতে পারো, তুমি দুনিয়ার ভিতরে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাইবা। আমাদের কাছে অনেক মানুষ আসে, আয়সা বলে হুজুর ধনী হওয়ার কিছু আমল দেন, অভাব অনটনে ছাড়ে না, ঋণগ্রস্ত হয়ে গেছে, হুজুর কিছু একটা বলেন যেন আমি ধনী হতে পারি। বিশ্বনবী তোমাকে আমল দিয়ে দিয়েছেন। বিশ্বনবী বলেন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য যা নির্ধারণ করা হয়েছে তাতে তুমি সবর করো। আগনান নাস, মানুষের ভিতরে আল্লাহ তোমাকে সবচেয়ে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ কইবেন না? ধনী 2 প্রকার, একটা হলো বাহ্যিক ধনী, আর একটা মেন্টালিতে ধনী। একজন লোক কোটি কোটি টাকার মালিক। গরিব বলা হয় যে ব্যক্তির শর্ট থাকে, কম থাকে, অভাব থাকে। একজন ব্যক্তি কোটি কোটি টাকার মালিক কিন্তু তার আরো কয়েক কোটি টাকা দরকার, তাহলে তার শর্ট আছে না নাই? তার মানে কোটি টাকা মালিক হওয়া সত্ত্বেও সে গরিবের সংজ্ঞায় সে গরিব রয়ে গেছে। আরেকজন ব্যক্তি আপনি আমার মতো সাধারণ মানুষ, যা আনে তাই খায়, তার কোনো আশা নাই, ইচ্ছা নাই, সে এটাকেই যথেষ্ট মনে করে যে আমার আর কোনো দরকার নাই, আমি পেট ভরে ভাত খাইছি, এক নলা ভাত খেয়েছি, মরিচ দিয়ে, কাঁচা মরিচ দিয়ে, আলহামদুলিল্লাহ আমার জন্য হয়ে গেছে, আমার আর কোনো কিছু চাহিদা নাই। তার মেন্টালিটি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত অভাব দূর করে দিয়েছেন, সে বড় লোক হয়ে গেছে। আপনি বুঝবেন না কেন, একটা সন্তান, ছোট মানুষ, ওই সন্তানের কোন জিনিসের প্রয়োজন এটা কি সন্তান বেশি বুঝে না তার মা বাপ বেশি বুঝে? মা বাপ বেশি বুঝে না? আমার সন্তানের কি চাহিদা ওইটা আমার সন্তানের চাইতে বেশি বুঝেন তার মা বাবা। আর ওই সন্তান তার নিজেকে যতটুকু ভালোবাসে তার চাইতে বেশি ভালোবাসে তার মা বাবা, ঠিক না? তো মোহতারাম হাজরিন, আপনি আমি মনে করতে পারি আপনি আমাকে আমি নিজে ভালোবাসি না, আপনি আমাকে আমার চাইতেও বেশি ভালোবাসেন যিনি, তিনি কে? সুতরাং আপনি আমার কখন কোন জিনিস কতটুকু প্রয়োজন আমার চাইতেও ভালো জানেন যিনি, তিনি কে? সুতরাং তিনি যেহেতু আমাকে ভালোবাসেন, আমার কখন কোন জিনিসের প্রয়োজন তিনি যেহেতু জানেন, সুতরাং তিনি তো আমার জন্য যখন যেটা প্রয়োজন সেটা পাঠিয়ে দিবেন। ওই জিনিস নিয়ে আপনি আমি মাথা ঘামায় কেন আমরা হুদায় সময় নষ্ট করতেছি? আল্লাহর উপর ছেড়ে দেন না, আল্লাহর কাজ আপনি করতে চান কেন? যদি আপনি আল্লাহর উপর ছেড়ে দেন আর আল্লাহর পক্ষ থেকে আপনার উপর যা কিছু আছে ওইটাতে আপনি সবর করতে পারেন, তাহলে আল্লাহ রাসূল বলেন তাকুন আগনান নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো বাহ্যিকভাবে নয়তো মেন্টালিটিতে তোমাকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য তকদিরকে গালিগালাজ করতে নাই, অন্যের জিনিস দেখে মাথা কামাইতে নাই।
দুনিয়াতে কত মানুষ দেখবেন, হাত নাই পাও নাই, কিন্তু আল্লাহ আপনি আমাকে কত কিছু দান করেছেন, তাই নাই? আমার 3.5 হাত শরীরে আল্লাহ কত কিছু দান করেছেন। আমি আমার আলোচনার একেবারে শেষ সময়ে চলে এসেছি। আমাদের আজকের প্রধান মেহমান, আপনার কথা শুনলেই বুঝতে পারবেন ওনার আলোচনা, আমি এখানে আলোচনা না করে ওনার আলোচনা শুনতে পারলেও নিজেকে ধন্য মনে করব। হ্যাঁ, নিয়ে আসো, নিজেকে ধন্য মনে করব। ওনাকে কিভাবে পাইলাম, আমি আমার আলোচনা শেষ করি, তারপরে ওনার ব্যাপারে 2টা কথা আপনাদেরকে বলছি। এরপরে শেষ হলো, মৃত্যুর পরে আপনি আমাকে পুনরায় যিনি উঠাবেন তিনি কে? যিনি আমার অনস্তিত্ব থেকে আমাকে অস্তিত্ব দান করেছেন, সে আল্লাহ পুনরায় আমাকে উঠাতে পারবেন কি পারবেন না? সুতরাং যারা মনে করে মৃত্যুর মাধ্যমে তার জীবন শেষ, সে ভুল। বরং মৃত্যুর মাধ্যমে আপনি আমার জীবন শেষ হয়ে যায় না, বরং মৌতের মাধ্যমে আপনি আমার জীবনের সূচনা হয়েছে, নতুন একটা জিন্দেগি শুরু হয়েছে। যেই জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই, সেই জিন্দেগির জন্য প্রিপারেশন নেওয়ার দরকার আছে না নাই? তাহলে মোহতারাম হাজরিন, আমি আমার আলোচনার সার অংশ আপনাদেরকে বলছি। সার অংশ হলো, যে ব্যক্তি কবরের ভয়ঙ্কর জায়গায় মৃত্যুর ভয়াবহতার সময়, হাসরের ভয়াবহতার সময় নিরাপত্তা পেতে চাই, আল্লাহ বলেন আমি তোমাকে নিরাপত্তা দেওয়ার ওয়াদা করলাম। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহ পাকের ওয়াদা সত্য। আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে, ওয়াদা করেছেন ইনজিলে, ওয়াদা করেছেন তাওরাতে। আল্লাহর ওয়াদা হলো তোমরা যদি আমার উপর ঈমান আনতে পারো, আমি আল্লাহ তোমাকে হাসরে কিয়ামতে ফুল সিরাতে তোমার সকল প্রকার বিপদের সময় নিরাপত্তা নিশ্চিত করব। চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং যে আল্লাহ আমাদেরকে এই নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন, সেই ঈমানের সংজ্ঞা দিয়েছি আমি 6টা জিনিসের নাম। আমাদের প্রধান মেহমান সাহেব চলে আসছেন।